কিন্তু অ্যাক্সিলারেটরে চাপ দিলে চাকা একই জায়গায় ঘুরতে থাকবে, আর যখনই ট্র্যাকশন পেয়ে যাবে আপনি সামনে যা থাকবে তার উপর হুমড়ি খেয়ে পড়বে। আর একটা 36 টনের ট্রাক ঘন্টায় 90 কিলোমিটার গতিতে ছুটে এসে ধাক্কা মারলে যে ক্যাটাস্ট্রফিক ফোর্স তৈরি হয়, সেটা একটা 4 ডোর সেডান তার গতির 5 গুণ বেশি জোরে ধাক্কা মারলে হবে। আর সামনের বিপদগুলোর দিকে নজর রেখে এগোবে? খুবই খারাপ আইডিয়া। শুনতে অদ্ভুত লাগলেও বিশেষজ্ঞদের মতে যাতে ধাক্কা মারতে আপনি চান না সেটাতে কখনোই ফোকাস করবেন না। এই ফেনোমেননটা পরিচিত টার্গেট ফিক্সেশন নামে, যেখানে ড্রাইভাররা অসাবধানবশত সেই দিকেই যান যেটার দিকে তাকিয়ে থাকে। যে কারণে পুলিশ অফিসাররা এমনিতে হাইওয়েতে গাড়ি পরীক্ষা করেন গাড়ির প্যাসেঞ্জার সাইডে দাঁড়িয়ে। সামনের দিকে তাকিয়ে অ্যাক্সিলারেটর চাপার অর্থ আপনি সোজা নিয়তির দিকে এগিয়ে যাচ্ছেন। কাজেই অপশনেও কোনো কাজে লাগবে না। তাহলে আপনার কি করা উচিত? আপনার কাছে একটা 36 টনের ট্রেলার থাকুক বা 8 টনের একটা ছোট গাড়ি, আপনি যখনই বরফে চালাবেন অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন আর পিছনের টায়ারগুলো নিয়ন্ত্রণে আনুন। অ্যাক্সিলারেটর ছেড়ে দিলে অটোমেটিক্যালি স্পিড কমতে থাকবে, আর সেটা পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য যথেষ্ট। যদি না হয় তাহলে স্টিয়ারিংটা আপনার পিছনের টায়ার যেদিকে স্কিড করছে সেই অনুযায়ী ঘোরান। এটা হয়তো বেশ কয়েকবার করতে হবে, যেহেতু পিছনের দিকটা আবার অন্যদিকে ঘুরে যাবে। তবে শেষ পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন যতক্ষণ এই রাস্তায় মতো সামলেছেন, পিছনের চাকাগুলো নিয়ন্ত্রণ করেছেন আর অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নিয়েছেন, যতক্ষণ না ট্রাকটা নিয়ন্ত্রণে আসছে। আপনি যদি শীতকালের রাস্তায় এই নাম্বার 1 কিলারের হাত থেকে নিজের প্রাণটা বাঁচান। এই গল্পটা সবাইকে বলতে পারবেন। হয়তো এবার জঙ্গল ঘেরা নর্থ ক্যারোলাইনা